আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি টপিকস নিয়ে, যেটি আমাদের বর্তমান শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস। সেটা হচ্ছে দ্য টেকনিক অফ রাইটিং প্যারাগ্রাফ, অর্থাৎ একটি প্যারাগ্রাফের টেকনিক শিখে বা একটি প্যারাগ্রাফ শিখে আমরা 30টি কিভাবে প্যারাগ্রাফ লিখবো, সেই টপিকসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন প্যারাগ্রাফ। প্রথমত আমরা দেখে নেব। আমরা প্রথমত দেখতে পাচ্ছি আজকের যে আমরা ক্লাসটি করছি সেখানে একটা সর্বশেষ একটা আমরা টেকনিক শিখিয়ে দেব। এই টেকনিকের মাধ্যমে আমরা 30টি প্যারাগ্রাফ লিখতে পারবো নিরিবিলিতে একেবারে। তাহলে প্যারাগ্রাফ নামগুলো আগে দেখে নেব। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি কোপিং ইন দ্য এক্সামিনেশন, 2 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, আর এরপরে 4 নাম্বার দেখতে পাচ্ছি টেরোরিজম ইন দা ক্যাম্পাস, 5ম নাম্বার দেখতে পাচ্ছি টেরোরিজম মানে সন্ত্রাসবাদ করা, 6 নাম্বার দেখতে পাচ্ছি ব্ল্যাক মার্কেটিং অফ অ্যাডাল্ট ম্যারেজ, আর 8 নাম্বার দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যাম, 9 নাম্বার দেখতে পাচ্ছেন লোডশেডিং, যেটা আমাদের 8 এবং 9 পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ এনভায়রনমেন্ট পলিউশন আমাদের পরীক্ষার্থী বা আমাদের যে কোনো সময় এই প্যারাগ্রাফগুলো দরকার পড়ে। তারপর 10 নম্বর দেখতে পাচ্ছি আমরা হরতাল ডে, অর্থাৎ হরতাল দিনের প্যারাগ্রাফটা লিখতে হবে এটা। এরপর আমরা 11 নম্বর দেখতে পাচ্ছি রোড অ্যাক্সিডেন্ট, এটা আমাদের শিক্ষার্থীর জন্য দরকার। এরপর আমরা পরবর্তীতে দেখে নেব। এরপরে আমরা দেখছি 12 নাম্বারটা হচ্ছে ড্রাগ এডিকশন, এটিও আমাদের চাকরি বা আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য দরকার। এরপর আমরা দেখে নেব ডেঞ্জারাস অফ স্মোকিং, এটাও দরকারি। এরপর হচ্ছে 14 নাম্বার দেখতে পাচ্ছি আর্সেনিক পলিউশন, 15 নাম্বার দেখতে পাচ্ছি ব্রেইন ড্রেন, 16 নাম্বার দেখতে পাচ্ছি গাম্বলিং, আর 17 নাম্বার দেখতে পাচ্ছি ড্যাকুইস্ট। এরপরে 18 নাম্বার দেখতে পাচ্ছি আনার্সি বা আনার্কি। এরপরে আমরা 19 নাম্বার দেখতে পাচ্ছি ব্রেভারি, আর 20 নাম্বার দেখতে পাচ্ছি ব্ল্যাক মানি, অর্থাৎ ঘুষ সংক্রান্ত বিষয় নিয়ে। এরপর আমরা পরবর্তীতে আমাদের যেটা আছে যে আমরা এখন 20 পর্যন্ত দেখলাম, এরপর আমরা পরবর্তী বাকি 10 দেখে নিচ্ছে। 21 নম্বরে দেখতে পাচ্ছি আমাদের চাইল্ড লেবার, আর 22 নম্বর দেখতে পাচ্ছি ডেফরেস্টেশন, এটি আমাদের শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছি আমরা 23 নম্বরে এসিড থ্রোয়িং, এটি আমাদের শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। 24 নম্বর দেখতে পাচ্ছি আমরা সুপারস্টিশন, এরপর দেখতে পাচ্ছি আমরা করাপশন, আর 26 নম্বর দেখতে পাচ্ছি পলিটিক্যাল সাগস। এরপর দেখতে পাচ্ছি আমরা 27 নম্বরে ওমেন এন্ড চাইল্ড ট্রাফিকিং, অর্থাৎ আমাদের নারী পাচার সংক্রান্ত বা শিশু পাচার সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার কোনো প্যারাগ্রাফ লিখতে হয় সেটা আপনি এইটা লিখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছি 28 নাম্বার টল, এখানে লেখা আছে টোল এক্সটর্শন। এরপরে 29 নাম্বার দেখতে পাচ্ছি পপুলেশন প্রবলেম। 30 নাম্বার দেখতে পাচ্ছি আমরা কনস্পিরেসি, অর্থাৎ ষড়যন্ত্র করা, এটা দেখতে পাচ্ছি আমরা। তাহলে কি কি প্যারাগ্রাফ আজকের টপিকস থেকে আপনি লিখতে পারবেন সেটি দেখাচ্ছে। এরপরে আমরা পরবর্তী দেখে নেব যে কিভাবে আমরা প্যারাগ্রাফটা লিখবো সেটা। আমি এখানে প্যারাগ্রাফের মধ্যে লিখছি, উপর লিখে আছে প্যারাগ্রাফ নেম, আপনি এখানে প্যারাগ্রাফ নেমটা লিখবেন। আর এখানে যেখানে যেখানে টপিকস আমি উল্লেখ করেছি আপনাদের যদি একটু মার্ক করে দেখায় আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে বলেছি যে প্যারাগ্রাফের নেমের জায়গায় আপনি প্যারাগ্রাফ নেমটা দিবেন, আপনার যে 30টা থেকে যে প্যারাগ্রাফটা আপনাকে লিখতে হবে সেটি। তারপরে পরবর্তীতে আমি এখানে কতগুলো মাঝখানে টপিকস বলেছি, অর্থাৎ এই যে টপিকস যেখানে 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 টপিকস লিখেছি, বিশেষ করে এই জায়গাতে খালি আপনি যদি প্যারাগ্রাফের নামটা লিখে দেন তাহলে আপনার প্যারাগ্রাফটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখন আমরা একটু পড়ে দেখাবো যে প্রথমত এখানে বলছে টপিকস ইজ আ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি a common matter for our own country but also for the other countries too. তারপরে এখানে টপিকস এর জায়গায় আপনি যে প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছেন সেই নামটি লিখবেন। তারপর এখানে লেখা আছে destroying our social peace and happiness day by day, এখানে লেখা আছে day by day ইট ইজ, অর্থাৎ আমি যে মার্ক করে আপনাদেরকে ক্লিয়ার করে দেখায়। যেমন এখানে বলছে যে টপিকস ইজ মানে টপিকস এর প্যারাগ্রাফটা যেমন লোডশেডিং ইজ এ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার অফ আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর আওয়ার, এখানে বলছে আদার কান্ট্রিজ টু। এরপরে এখানে টপিকস লিখবেন, তারপর লেখা আছে ডিস্ট্রয়িং অফ আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস। তারপরে দেখতে পাচ্ছি আমরা ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট
অফ আওয়ার কন্ট্রোল, মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এটি দিন দিন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল, হুইচ ইজ ভেরি, যেটি আমাদের জন্য একটা অ্যালার্মিং সতর্ক বার্তা। তারপর হচ্ছে কিপিং দিস প্রবলেম বা কিপিং দিস প্রবলেম, এইভাবে যদি চলতে থাকে সমস্যাগুলো, উই ক্যান নট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা আমাদের দৈনন্দিন জীবনের শান্তি এবং আমাদের ভালো একটা ইমেজ আমরা পেতে পাই না বা খুঁজে পাবো না, এটাই বলছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে দো, যদিও, বা এখানে টপিকসটা বসাতে হবে। তারপর ইজ ভেরি টাফ টু রিমুভ this problem totally from the society, but we have to try at the any cost. Without removing this acute problem, people cannot get relief. Everybody wants to good solution for this problem. Besides, government should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating এরপরে বলছে this kind of problem। এরপরে এই জায়গাতে আপনাকে টপিকসটা বসাতে হবে। তারপর is possible to remove by creating public awareness, so we should be more active to get better solution। আপনারা চাইলে 30টি যে আমি প্যারাগ্রাফের নামগুলো বলেছি, এই প্যারাগ্রাফগুলো এখানে প্যারাগ্রাফের নাম বা টপিকসের জায়গায় আপনাদের প্যারাগ্রাফের নামটি যদি উল্লেখ করেন তাহলে অবশ্যই প্যারাগ্রাফটি হয়ে যাবে। তাহলে এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী 2য় নম্বর ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।